হ্যালো স্টুডেন্ট, শিখা কোচিং সেন্টারের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের কিছু আমি সাজেশন দিয়ে দিলাম। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে এই কটা করলে। আচ্ছা, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, স্মৃতিকথা কী, স্মৃতিকথার গুরুত্ব লেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লিলিনের তত্ত্ব, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো, সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ আলোচনা করো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব সংক্ষিপ্ত পরিচয় দাও, ক্যান্টন বাণিজ্যের প্রধান উদ্দেশ্য লেখো, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য লেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলিত সম্প্রদায়ের বিবরণ লেখো, চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। এর পরবর্তী আরও কয়েকটা কোশ্চেন তোমরা একটুখানি দেখে নাও। লখনৌ চুক্তির কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো, 1919 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো, উপনিবেশ বা বিউপোষণকরণ বলতে কী বোঝো, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, এর উদ্দেশ্য, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।